হসপিটাল থেকে বাড়ি ফিরে রোশনাইয়ের কথা শুনতেই কেঁদে ফেলল গরিমা। তো রোশনাই ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় গুরুজি প্র্যাকটিস শেষ করে সমস্ত স্টুডেন্টকে আশীর্বাদ দিয়ে মিষ্টি মুখ করায়। সকল স্টুডেন্টের সাথে সাথে রোশনাইকেও মিষ্টি খেতে বলে গুরুজি। স্টুডেন্টরা বলে, হ্যাঁ, আমরা তো অডিশন দেব, তোমার তো যোগ্যতাও নেই, নিজেকে তুমি খুব বড় ড্যান্সার ভাবতে, আমাদের সৌভাগ্যে না হয় এই মিষ্টি মুখটুকুই করো। গুরুজি বলে, না না, এটা শুধু তোমাদের ড্যান্সের অডিশনের জন্য না, তোমাদের লাইফের বেস্ট উইসেসের জন্য মিষ্টিমুখ করালাম। আর রোশনাইয়ের জন্য, ও যাতে একটা ভালো পার্মানেন্ট কাজ পেয়ে যায় সেজন্য। রোশনাই বলে, গুরুজি আমি কি আপনাকে প্রণাম করতে পারি? এ কথা শুনে স্টুডেন্টরা খেপে যায়, বলে অডিশন আমরা দেব, তুমি কি কারণে প্রণাম করবে? ওই স্টুডেন্টদের মধ্যেই একজন বলে, তোরা কি ওর গার্জেন নাকি? ও কি করবে না করবে তোর থেকে পারমিশন নিতে হবে? গুরুজি বলে, না না, ও আমাকে গুরুজি ডাকে, তাই আমাকেও প্রণাম করতেই পারে। এদিকে চ্যাটার্জি বাড়িতে দেখা যায় ধুমধাম আয়োজন চলছে, কেননা এ বাড়িতে আজ তাদের বৌমা ফিরবে। গরিমা হসপিটাল থেকে বাড়ি ফিরছে আজ। আরণ্যকের মা ও জাহ্নবী সুরঙ্গ মাকে ফোন করে, বলে আমরা সবাই চাই যে গরিমা আমাদের বাড়িতেই আসুক। সুরঙ্গ মা বলে, সে তোমাদের বৌমা, তোমরা নিয়ে যেতেই পারো, ওটা গরিমার ব্যাপার, কিন্তু তোমাদের বাড়ির আশেপাশে যেন ওই মেয়েটাকে আর না দেখা যায়। এখানে গুরুজি সমস্ত স্টুডেন্টকে এবার রেস্ট করতে বলে, কেননা আজকে 3টের পরই তাদের অডিশন রয়েছে। বলে, বিচারক হিসাবে কে কে থাকবে তা আমার জানা নেই, আমি যা যা তোমাদের প্র্যাকটিস করিয়েছি সব খেয়ালে রেখে তোমরা নাচ করবে। বিচারকরা কিন্তু তোমাদেরকে বিভিন্ন রকমের নাচ দিয়ে পরীক্ষা করতে পারে। আর রোশনাই, তুমি আজকে আমার সঙ্গে যাবে। এ কথা শুনে স্টুডেন্টরা একটু চমকে যায়। গুরুজি বলে, না আসলে আমার একটু চায়ের নেশা আছে, তো তাই রোশনাই না গেলে আমি চা পাবো কোথা থেকে? ও আমাকে ওখানে গিয়ে চা বানিয়ে দেবে। এখানে চ্যাটার্জি বাড়িতে হাজির হয় গরিমা। ঠাম্মা গরিমাকে বরণ করে নেয়। বাড়ি ঢুকতেই গরিমা বলে, রোশনাই কোথায়? সুরঙ্গমা বলে, ও এখানে আর নেই। তুমি ভাবলে কি করে যে তোমার এত বড় ক্ষতি করেছে আমি তাকে আবারও এ বাড়িতে আসতে দেব? তুমি এবার ওকে পুরোপুরি ভুলে যাও। আরণ্যক বলে, ভুলে যদি যেতেই হয় আন্টি, তাহলে তো আপনাকে ভুলে যাওয়া উচিত। সুরঙ্গমা চিৎকার করে ওঠে, বলে, কি বলছো আরণ্যক? তুমি কি বললে সেটা কি তুমি নিজেও জানো? ওই মেয়েটার জন্য আমার মেয়েটাকে কি কি সহ্য করতে হয়েছে তার কোনো আইডিয়া আছে তোমার? গরিমার বাবা গরিমাকে বলে, তোর কারোর কথা শোনার দরকার নেই, সত্য এটাই যে তোর এই অবস্থার জন্য রোশনাই কোনোভাবেই দায়ী নয়। গরিমা কাঁদতে শুরু করে, বলে, বাবা সত্য এটাই যে আমি আর কখনো নাচ করতে পারবো না। আর এখানেই শেষ হয় আজকের পর্বটি। যদি এমনই বিভিন্ন ধারাবাহিকের আপডেট সবার আগে জানতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে।